আমরা কয়েক সপ্তাহ ধরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম এবং কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কওল আলোচনা করেছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আন রাইয়াতি, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালিদ, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদি ওয়াল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদি। প্রত্যেক বাবা মাকে তাদের সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমরা তোমাদের সন্তানের কতটুকু হক আদায় করেছো? আবার প্রত্যেক সন্তানকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের পিতামাতার কতটুকু হক তোমরা আদায় করেছো? এটা আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা তোমাদের সন্তান সম্পর্কে তোমাদের সন্তানের হক আদায় করেছো কিনা। আবার সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা তোমাদের পিতামাতার হক আদায় করেছো কিনা। আমরা 4-5 সপ্তাহ ধরে সন্তানের উপর পিতামাতার হক কি কি এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা শেষ করব যে প্রত্যেক সন্তানের উপরে পিতামাতার কি কি দায়িত্ব। আমরা আলোচনা করেছিলাম সর্বপ্রথম বিবাহের আগে আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন। আয় আল্লাহ, আমাদেরকে এমন সন্তান দান করেন, এমন স্ত্রী দান করেন যে স্ত্রী, যে সন্তান আমাদের জন্য চোখের শীতলতা হবে, চক্ষুকে শীতলকারী হবে, যাদেরকে দেখলে, যাদের কর্মকাণ্ড দেখলে, যাদের আমল দেখলে আমাদের অন্তর শান্তি পাবে, এমন সন্তান আল্লাহর কাছে চাওয়া, এমন স্ত্রী আল্লাহর কাছে চাওয়া। এটা হলো 1 নম্বর গিয়েছে। 2 নম্বরের কথা আমরা বলেছিলাম যে আমরা যেই স্ত্রী, অর্থাৎ যাকে আমরা বিবাহ করব, এই স্ত্রী কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। নারীদেরকে বিবাহ করো কয়টা জিনিস দেখে? 4টা জিনিস দেখে। লিমালিহা, সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, বংশ দেখে, ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, দিন দেখে। আল্লাহ রাসূল বললেন, ফাসফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দিবে। যদি তোমরা দ্বীনকে প্রাধান্য দাও, তোমরা সুখে শান্তিতে বসবাস করবে। ইহকালীন তোমরা সুখ পাবে, শান্তি পাবে, পরকালীন তোমরা মুক্তি পাবে, কল্যাণ পেয়ে জান্নাতে চলে যাবে। কারণ ওই ব্যক্তি সুখী যে ব্যক্তি তার স্ত্রীর পক্ষ থেকে দ্বীনের ব্যাপারে সহযোগিতা পায়, ওই ব্যক্তি একমাত্র পৃথিবীতে সুখী। আপনাকে আমাকে নামাজের জন্য প্রস্তুত করে দেয়, আমাকে আপনাকে কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুত করে দেয়, দ্বীনের রাস্তার জন্য প্রস্তুত করে দেয়, আমাকে আপনাকে দান করার জন্য উদ্বুদ্ধ করে, আমাকে আপনাকে আত্মীয় স্বজনের হক আদায় করতে উদ্বুদ্ধ করে, আমাকে আপনাকে যেই নারী, যেই স্ত্রী প্রতিবেশীর হক আদায় করতে উদ্বুদ্ধ করে, বাবা মার হক আদায় করতে উদ্বুদ্ধ করে, এই নারী আমাদের জন্য একমাত্র দিনদার নারী, এবং এই নারী একমাত্র দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণকামী স্ত্রী। আল্লাহ রাসূল বললেন, তারিয়াত ইয়াদাক, যদি তোমরা দ্বীনকে প্রাধান্য না দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কি হবে? ধ্বংস হবে। এখানে আমরা অনেকে শুধুমাত্র নারীদের কথাই বলি। স্বামীর ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস কি? আপনি কেমন ছেলের হাতে আপনার সন্তানকে দিবেন, কেমন পুরুষের সাথে আপনার মেয়েকে বিবাহ দিবেন। আল্লাহ রাসূল বলেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাসাউবি
তার যদি দিনদারি ঠিক থাকে, তার যদি চরিত্র ভালো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সঙ্গে সঙ্গে তার সাথে বিবাহ দিয়ে দাও। ওয়াইল্লা তাফআলু, যদি তোমরা এমনটি না করো, দিনদারি দেখলে কিন্তু সম্পদ নাই বিয়ে দিলে না, চাকরি নাই বিয়ে দিলে না, বড় চাকরি হতে হবে, অনেক সম্পদের মালিক হতে হবে, ঘুষখোর হোক সমস্যা নাই, সুদখোর হোক সমস্যা নাই, জিনাকারী হোক সমস্যা নাই, মারধর করবে সমস্যা নাই, যৌতুক 10 লাখ কেন 20 লাখ টাকা দিব তাও সমস্যা নাই, কিন্তু দিনদারি দরকার নাই। আছে কি নাই? বর্তমানে এটা বেশি না কম? বেশি। 20 লাখ টাকা কি করবে? যৌতুক দিবে, সব দিবে, কিন্তু কি দেখে না? দিনদারি দেখে না। আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা দিনদারি না দেখে কোন মেয়েকে কোন ছেলের হাতে দাও, ইল্লা তাকুন তাফআলুহু ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিজুন, তাহলে দুনিয়াতে ফিতনা ছড়াবে, বিশৃঙ্খলা ছড়াবে। যৌতুক চেয়েছে আপনার মেয়েকে আমার বোনকে মারধর করে কি না? এরকম নাই? কম না বেশি? বর্তমান বেশি আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা অবশ্যই মেয়েকেও দিনদার থেকে বিয়ে দিবে, ছেলেকেও দিনদার থেকে বিয়ে দিতে হবে। কেমন দিনদার হতে হবে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর নাম কারা কারা শুনেছেন? খুব অল্প মানুষ যারা হাদিস পড়েন অথবা বয়ান শোনেন, ভালো জায়গায় আলোচনা শোনেন, তারা জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন হাদিস বিশারদ ছিলেন, প্রখ্যাত হাদিস বিশারদ, হাদিস বেত্তা ছিলেন, হাদিসের পণ্ডিত ছিলেন। ওনার বাবা খাওয়ারিজাম গোত্রের সর্দার নেতা, বাগানের মালি ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবার নাম কি? আল মুবারক। নাম কি? আল মুবারক। উনি বাগানে কাজ করেন, আনার, ফলমূল, ফল ফ্রুটস যেগুলো আছে এগুলোর দেখাশোনা করেন, বাগানের দেখাশোনা করেন। একদিন হঠাৎ তার বাগানের মালিক এসে ডাক দিল, হে মুবারক এদিকে আসো, আমার জন্য একবারে খুব সুস্বাদু মিষ্টি আনার নিয়ে আসো। আল মুবারক চলে গেলেন, গিয়ে বিভিন্ন গাছ থেকে খুঁজে খুঁজে আনার নিয়ে আসলেন। আনার দেওয়ার পরে খুলে দিলেন, খেয়েছেন, দেখলেন যে টক। এই বাগানের মালিক রাগান্বিত হয়ে বললেন, মুবারক তুমি এতদিন থেকে এখানে কাজ করো, তুমি একটা ভালো আনার, একটা মিষ্টি আনার আমাকে এনে দিতে পারলে না? যাও আরেকটা নিয়ে আসো। মুবারক আবার চলে গেলেন, গিয়ে আরো ভালো করে খুঁজে 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 মালিকের জন্য একটা আনার নিয়ে এসেছে। এসে তাকে কেটে দিয়েছে, খেয়েছে, দেখলো আরো টক। মালিক রাগান্বিত হয়ে বললেন, আরে মিয়া তোমাকে আমি এতদিন থেকে আমার বাগানের মালি বানালাম, আর তুমি এতদিন পর্যন্ত এখানে থাকো, কিন্তু কোন গাছে আনার টক আর কোন গাছে আনার মিষ্টি তুমি এতটুকু জানো না? তুমি তো ব্যর্থ, তুমি কি নয় সফল মালি নয়। এই মুবারক রাহিমাহুল্লাহ উনি বললেন, মালিক আপনি যদি আমাকে সারাদিন বলেন খুঁজে আনতে, আমি এমনটি নিয়ে আসবো, কারণ আপনি আমাকে এই বাগানের দেখাশোনার জন্য নিয়োগ দিয়েছেন, আমাকে এই বাগানের কোনো ফল খাওয়ার অনুমতি আমাকে দেওয়া হয় নাই, এই জন্য আজ পর্যন্ত আমি কোনোদিন এই বাগানের কোনো ফল চেখে দেখি নাই। যেহেতু আপনি কিসের জন্য আমাকে দিয়েছেন, দায়িত্ব কি আমার? দেখাশোনার দায়িত্ব, এখানে ফল খাওয়ার দায়িত্ব আমাকে দেননি। এই জন্য আপনি আমাকে যতবার বলবেন আমি ততবারই নিয়ে আসবো, কিন্তু বলতে পারবো না কোন আনার মিষ্টি আর কোন আনার টক তিক্ত, এটা আমি বলতে পারবো না। মালিক চিন্তায় পড়ে গেলেন, কি বলে? সে আরো কর্মচারীদের সাথে কথাবার্তা বলে শুনেছে যে আসলে কি এই মুবারক কথা কি মিথ্যা না সত্য বলছে? সবাই বলছে অবশ্যই সত্য, সে কোনোদিন কোনো আনার কোনো
খ্রিস্টানরা সৌন্দর্য দিকে বিবাহ দেয়, আর ঈমানদার মুসলমান মুমিনরা দিনদারি দিকে বিবাহ দেয়। সুবহানাল্লাহ। মালিক শুনে মুগ্ধ হলেন এবং বললেন, আমার চোখে তোমার থেকে বড় দিনদার পৃথিবীতে আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ। মালিক আল মুবারককে স্বাধীন করে দিলেন, আজাদ করে দিয়ে তার নিজের মেয়ে সাথে আল মুবারককে বিবাহ দিয়ে দিলেন। এই মুবারক দিনদার ছিল, কেমন সততা ছিল আমাদের এই একটি ঘটনায় দ্বারাই আমরা উপলব্ধি করতে পারি, আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারককে সন্তান দান করেছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, যার হাদিসের দর্শ এত বড় ছিল যে দর্শে একবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছিলেন, হাসিয়া এসেছিল, আলহামদুলিল্লাহ বলেছিলেন, আর তার ছাত্ররা বলেছিল ইয়ারহামুকুমুল্লাহ। এই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে বাদশাহ সিংহাসন পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন ইয়ারহামুকুমুল্লাহ কতজন মানুষ এক জায়গায় বসে বললে রাজপ্রাসাদের সিংহাসন পর্যন্ত পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। আজকে আমরা শুধুমাত্র নারীদের দিনদারি দেখি, ছেলেদের দিনদারি দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনদার ছেলে, দিনদার মেয়েকে চুজ করার তৌফিক দান করেন। আমিন। এরপরে আমাদের বিবাহ হবে সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী হবে? সুন্নাত অনুযায়ী হবে। আমাদের যখন প্রথম মিলন হবে, সারা জীবন মিলন হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা কি করতে হবে? আল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া পড়তে হবে। সন্তান যখন পেটে আসবে, মা বাবাকে উভয়কে হালাল খেতে হবে না হারাম খেতে হবে? হালাল। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা হালাল খেয়েছেন না হারাম খেয়েছেন? হালাল। হালাল খেয়েছেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ঔরসে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আমাদেরও হালাল খাওয়া দরকার না হারাম খাওয়া দরকার? হালাল। আমরা খাই বেশি হালাল না হারাম? হালাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। আমিন। সন্তান পেটে আসলে কোরআন তেলাওয়াত করবে যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের ভিতরে দিনদারি কত বেশি দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা যত পর্দার সাথে চলবে, তত ভালো প্রভাব সন্তানের পেটে, সন্তানের মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। এইজন্য মা বোনদেরকেও বলবেন, আপনারা বলবেন, সবাই বলবেন যে সন্তান পেটে আসছে, পর্দার সাথে চলো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, এই স্টার জলসা আর স্টার প্লাস আর জি বাংলা থেকে বিরত থাকো। তোমার সন্তানের মঙ্গলের জন্য তুমি কোন পক্ষে, তোমার সন্তানের মঙ্গলের জন্য এটা করো। এগুলো কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। তালিম করবে বেশি বেশি, লাভ হবে। সন্তান যখন পৃথিবীতে চলে আসলো, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের 7985 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু, যার সন্তান হবে, ফাআযানা ফি উযনিহিল ইয়ুমনা ওয়া আকামা ফি উযনিহিল ইসরা, ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে। না হুজুরদেরকে ডেকে নিয়ে যাবে, কি করবে? নিজে দেওয়ার চেষ্টা করবে। বাবা থাকলে বাবা দিবে, না হলে মা দিবে। ছেলেও দিতে পারবে, পুরুষও দিতে পারে, নারীরাও কি করতে পারে? ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে পারবে। এইজন্য মা বোনদেরকেও আপনারা কি করবেন? আযান শিখিয়ে দিবেন, ইকামত শিখিয়ে দিবেন। আবার নামাজের জন্য আবার ইকামত দিতে দিবেন না। ভুল বুঝবেন না বিষয়গুলো। শুধুমাত্র নারীরা কখন আযান আর ইকামত দিতে পারবে? সন্তানের ডান কানে আযান দিতে পারবে, বাম কানে ইকামত দিতে পারবে। মনে থাকবে? সহিহ মুসলিমের 5739 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বললেন, উলিদা লি গুলামুন
আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, আল্লাহ রাসূল তার নাম রাখলেন ইব্রাহিম। ওয়া হান্নাকাহু বিতামরাতিন, আর খেজুর দিয়ে আমার সন্তানের তাহনিক করে দিলেন। তাহনিক কি বলেছিলাম বলেন তো? তাহনিক বলেছিলাম দুধ পান করার আগেই কোন এক বুজুর্গ, যেমন সাহাবীরা কার কাছে যেতেন? আল্লাহ রাসূলের কাছে যেতেন। আল্লাহ রাসূল যখন ছিলেন না তখন কার কাছে গিয়েছেন? বড় বড় যারা সাহাবী ছিলেন তাদের কাছে গিয়েছিলেন। এখনো যারা উলামায়ে কেরাম আছেন, ভালো মানুষ আছেন, আপনার বাড়িতে আপনার বাবা ভালো আমল করে, আপনার বাবাকে দিয়ে আপনি কি করান? তাহনিক করান। আপনার মাকে দিয়ে তাহনিক করান। যাকে আপনার ভালো লাগে, পছন্দ হয়, তার মাধ্যমে কি করাবেন? এই তাহনিক করাবেন। খেজুরটা চিবাবেন, চিবিয়ে এটার একটা রস তৈরি হবে। কি হবে? রস তৈরি হবে। এটা বাচ্চার উপরের তালু আছে না, এই উপরের তালুতে লাগিয়ে দিবেন। তালুতে লাগালে কি হবে? বাচ্চা তার জিহ্বাটা ওখানে কি করবে? চুষবে। এই চুষতে চুষতে ওটা কি হয়ে যাবে? ভিতরে চলে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এর নাম কি? তাহনিক। নাম অনেক বড় রাখবেন, ছোট নাম এটা রাখা সুন্নত। ছোট নাম রাখা সুন্নত, বড় নাম রাখা সুন্নত নয়। এর দলিল কতগুলো দিবেন? সকল নবীর নাম ছোট, আল্লাহ রাসূলের নাম মুহাম্মদ আহমদ অনেক বড়, ফাতেমা অনেক বড়, আয়েশা অনেক বড়, খাদিজাতুল কুবরা খাদিজা অনেক বড় না ছোট? আসমা, হাফসা এগুলো বড়। উমামা বড় না ছোট? সব ছোট। আর আমরা নাকি কি বড়? একসাথে দুই তিনটা নাম না হলে কেমন হয়? চলে না। আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করেন, রাসূলুল্লাহর সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। তাহলে তাহনিক করবেন 7 দিনের মাথায়। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদে 2840 নম্বর, আল্লাহ রাসূল বলেন কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি তুসবাহু আনহু ইয়াওমাস সাবি'i ওয়া ইহাল্লাকু রাসুহু ওয়া ইউসাম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি সন্তানের জন্য আকিকা হলো বন্ধক স্বরূপ। আকিকাটা কি? বন্ধক স্বরূপ। আর এটা কি করবে? 7 দিনের মাথায় জবাহ করবে। কয় দিনের মাথায়? 7 দিনের মাথায় জবাহ করবে। ওয়া ইহাল্লাকু রাসুহু ওয়া ইহলাকু রাসুহু, মাথা মুন্ডন করবে। ওয়া ইউসাম্মা, নাম কি এবং নাম রাখবে। মাথা মুন্ডন করে এই যে চুল আছে, এই চুলটা চাঁদি অর্থাৎ রূপা পরিমাণ, এই চুল পরিমাণ রূপা সাদকা করে দিবে। আর যারা বিত্তশালী আছেন, সম্পদশালী আছেন, তারা রূপা দিবেন না সোনা দিবেন? সোনা দিবেন। আর যারা মধ্যবিত্ত তারা কি দিবেন? রূপা দিবেন। আর যারা দিতে পারেন না তাদের উপর কি নাই? জুলুম নাই। বাধ্যতামূলক কোনো বিষয় নয়, এগুলো হলো সুন্নাত। আমল করতে পারলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের একটা আমল পেয়ে। 7 দিনের মাথায় যদি না পারেন, ফাইল্লাম ইয়াফআল, যদি না পারেন ফাফি 14, কতদিন? 14 দিনের মাথায়। ফাইল্লাম ইয়াফআল ফাফি 21, তাহলে 21 দিনের মাথায়। এই হাদিসটা মুসনাদ ইসহাক ইবনে রাহবিয়া রাহিমাহুল্লাহ ওনার এই কিতাবে আসছে। 7 দিনের মাথায় না পারলে 14 দিন, 14 দিনের মাথায় না পারলে 21 দিন। আর এই হিসাবটাকে ইংরেজি 3 তারিখ না আরবি 3 তারিখ? আরবি 3 তারিখ। আরবি শুরু হয় মাগরিব থেকে, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়? তারিখ শুরু হয়। সেটাকে হিসাবে রাখবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হিসাব করে করতে হবে। ছেলে সন্তান হলে আল্লাহ রাসূল বলেন আনিল গোলামি শাতানি মুকাফিআতানি, ছেলে সন্তানের জন্য 2টি বকরি। ওয়া আনিল গোলামি জারিয়াতু, আর মেয়ের জন্য 1টি বকরি। এখন কোন ব্যক্তি সচ্ছল নয়, ছেলে
তার কি নয়, সামর্থ্য নাই, সক্ষম নয়। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস সুনানে আবি দাউদের আছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন কাবশান কাবশান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি একটি করে বকরি আকিকা করেছিলেন। অসচ্ছল অবস্থায় একটা দিলেও চলে যাবে। আবার এই বকরি ছাগল যা দিলেন এগুলোর গোশত সবাই খেতে পারবে না, পিতামাতা খেতে পারবে না, সবাই খেতে পারবে, বরং চেয়ে খাবে। কুরবানির গোশত আর আকিকার গোশত সবচেয়ে বেশি হালাল, কারণ এগুলোর মালিক কে? আল্লাহ। সুতরাং এগুলো আমার আপনার জন্য বেশি কি হালাল। এই জন্য যদি কেউ দাওয়াত দিতে না চায়, দাওয়াত চেয়ে নেবেন, নিয়ে খাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এইভাবে আমরা 7 দিনের মাথায় না পারলে 14 দিন, 14 দিনের মাথায় না পারলে। এরপরে বলেছিলাম বাড়িতে কি পরিবেশ তৈরি করবেন? ঈমানি পরিবেশ তৈরি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তালিম করবেন, সাহাবাদের জীবনী শোনাবেন, নবীদের জীবনী শোনাবেন। তাহলে আস্তে আস্তে ওই বাচ্চা আপনি যা বলবেন সে তাই শুনবে। আপনি আল্লাহর নাম বেশি জিকির করবেন, তার মুখে আল্লাহ আল্লাহ বের হবে। কারণ বাচ্চারা, শিশুরা কাদা মাটির মতো, এদেরকে ছোট থেকে যা শিখাবেন, এদের সামনে যা বলবেন, আপনার সন্তানের মুখ থেকে তা বের হবে। আপনি যদি বলেন অন্যান্য বিভিন্ন বিষয়, বিভিন্ন শব্দ ব্যবহার করে, এগুলো বলতে চাই না, তাহলে আপনার সন্তানের মুখ থেকে ওই শব্দগুলো বের হবে, তাদের নামগুলো বের হবে। আর আপনি বাড়িতে যদি আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সহ আল্লাহর নবীদের নামগুলো যদি আলোচনা করেন, আল্লাহর নবীদের জিকির বেশি করেন, সাহাবাদের আলোচনা বেশি করেন, আবু বকর, ওমর, উসমান, আলী, আপনার সন্তানরা শুনে শুনে বলবে আমি আবু বকর হতে চাই, আমি ওমর হতে চাই, আমি উসমান হতে চাই, আমি আলী হতে চাই। অর্থাৎ আপনি যা আলোচনা বেশি করবেন তারা তা হতে চাবে। বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কি হতে চায়, তো পাইলট হতে চায়। এর কারণটা কি? বাবা মা বেশি বেশি আলোচনা করেছে যে পাইলট হলে এত টাকা পাওয়া যায়, ডাক্তার হলে এত টাকা পাওয়া যায়, ইঞ্জিনিয়ার হলে এত এত টাকা পাওয়া যায়। যদি বাবা মা এটা শিক্ষা দিত যে ডাক্তার হলে খেদমত করা যায়, সেবা করা যায়, তো আলহামদুলিল্লাহ হতো। কিন্তু এটা তো না, বাবা এটা পড়বে এত টাকা পাবে, বিল্ডিং গাড়ি হবে, অনেক কিছু হবে। এটা ছোট থেকে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে। বাচ্চাদেরকে ছোট থেকে কোন স্যারের কাছে, কোন হুজুরের কাছে প্রাইভেট পড়লে বেশি টাকা, বেশি নাম্বার পাওয়া যাবে, এগুলো আছে কি না? না যে বাবা তার কাছে পড়লে নাম্বার বেশি পাওয়া যায়, অমুক হুজুরের কাছে পড়লে, মাদ্রাসায় পড়ে যেহেতু হুজুরের কাছে প্রাইভেট পড়লে নাম্বার বেশি, অমুক স্যারের কাছে প্রাইভেট পড়লে কি আছে, নাম্বার বেশি আছে। এরকম আছে কি না? এরা কি শিখবে? 2 নম্বরই তো কোথায় থেকে শিখছে? আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখছে। আবার মা বাবাও বলছে হ্যাঁ ওখানেই যা, ওখানে গেলে কি আছে, নাম্বার বেশি আছে। আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করে। আমিন। এইজন্য আল্লাহ রাসূলের বাইহাকির একটা হাদিস, আল ইলমু ফিস সিগারি কান-নাকশি ফিল হাজাব, শিশু অবস্থায় জ্ঞানটা কেমন? আল্লাহ রাসূল বলেন পাথরে অঙ্কনের মতো। একটি পাথরে যদি আপনি অঙ্কন করেন, এটা যেমন দীর্ঘ হবে, স্থায়ী হবে। আপনার শিশুকে আপনি ছোটবেলাতে, আপনার শিশু, আপনার সন্তানের শিশু অবস্থায় আপনি যেই জ্ঞান দান করবেন, ওই জ্ঞানটা মৃত্যু পর্যন্ত থাকবে। এই জন্য বলি কোরআন হাদিস শিখান, আলিফ বা তা শিখান, লা ইলাহা ইল্লাল্লাহ শিখান। আপনি কি পড়াবেন? ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন, এটা পরে বানান। আগে কোরআনটা তার ভিতরে ঢুকিয়ে দেন, আল্লাহ তাআলার 99টা নাম তার ভিতরে ঢুকিয়ে দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা হাদিস আপনি ঢুকিয়ে দেন, মসজিদে ঢোকার দোয়াটা ঢুকিয়ে দেন, বের হওয়ার দোয়াটা ঢুকিয়ে দেন, মাথার ভিতরে কালিমাটা ঢুকিয়ে দেন, কালিমায়ে শাহাদাতটা ঢুকিয়ে দেন। বাড়িতে ঢুকলে কি দোয়া করতে হয়, বের হতে কি দোয়া করতে হয়, ঘুমানোর
এই জন্য এখন থেকে আমাদের বাড়িগুলোতে বাসাগুলোতে ঈমানি পরিবেশ তৈরি করতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? সবাই রাজি আছেন? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা, যেন আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয়। পারলে সূরাতুল বাকারাটা পড়বেন। কি পড়বেন? সূরা বাকারা পড়বেন, এটা খুব দরকার। সূরাতুল বাকারা না, একটা হলো পুরো সূরাতুল বাকারা যদি পড়তে পারে আলহামদুলিল্লাহ, না হলে কমপক্ষে 10টি আয়াত, কমপক্ষে কত? 10টি আয়াত তেলাওয়াত করবেন। এই 10টি আয়াত প্রথমে কয়টি? সূরাতুল বাকারা 4। প্রথম কয়টা? 4। তারপরে আয়াতুল কুরসি সহ বলছিলাম এর আগে আয়াতুল কুরসি আর হলো শেষে কয়টা হলো? আগে 4, পরে 3। আয়াতুল কুরসি সহ 3টা। আয়াতুল কুরসি সহ কয়টা? 3টা। তাহলে আগের 4, এখানে 3, কত হলো? 7। আর লাস্টের 3 আয়াত কত হলো? এই 10 আয়াত তেলাওয়াত করলে আল্লাহ রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ সূরাতুল বাকারা, যে ঘরে সূরাতুল বাকারার তেলাওয়াত হয় অথবা এই 10টি আয়াত তেলাওয়াত হয়, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। কিন্তু তারপরেও করবে না। সন্তান কান্নাকাটি করছে, যেই সন্তান কান্নাকাটি করে, সন্তানকে নিয়ে দৌড়ে কোথায় চলে আসে? মসজিদের সামনে। হুজুর কই? হুজুর ছাড়া কি করতে পারে না, শয়তান দূর করতে পারে না। আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দিই, আপনার সন্তান যদি কান্নাকাটি করে, আজকে আমলটা বলে দিব, এই আমল করবেন ইনশাআল্লাহ, আজ থেকে আপনার সন্তানের কান্নাকাটি বন্ধ। শিখবেন? কারা কারা শিখবেন? সবাই? হ্যাঁ, শুনেন। সন্তান যদি পড়তে পারে তো আলহামদুলিল্লাহ, যদি না পড়তে পারে আপনারা কি করবেন? বিশেষ করে মা বাবা, এদের কাজ আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফালাক, আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা নাস পড়লেন। পরে কি করবেন? 2 হাতে ফু দিবেন। ফু দিয়ে আপনার সন্তানের পুরো শরীরটা মাসাজ করে দিবেন, মানে মুছে দিবেন। একবার হয়েছে। আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফালাক, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা নাস করে আবার 2 হাতে ফু দিবেন। ফু দিয়ে আবার পুরো শরীরটা মাসাজ করে দিবেন। কয়বার হলো? 2 বার। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফালাক, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা নাস করে আবার ফু দিবেন। ফু দিয়ে পুরো শরীরটা মাসাজ করে দিবেন। কয়বার হয়েছে? 3 বার হয়েছে। এরপরে একবার বিসমিল্লাহিল্লাযী বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটা পরে ফু দিবেন। এটা পরে কি করবেন? ফু দিবেন। আর পানি আর তেল আছে না, তেল, এটা সামনে রাখবেন। রেখে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন। পরে ফু দিবেন। ফু দিয়ে পানিটা একটু খাওয়াই দিবেন আর তেলটা শরীরে কি করবেন? মাসাজ করে দিবেন। এরপরেও যদি না হয়, যে কান্নাকাটি বন্ধ হয় না, তাহলে কি করবেন? আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন। পরে লবণ আছে না, লবণ, এই লবণে ফু দিবেন। লবণে ফু দিয়ে এই লবণটা পানিতে ছেড়ে দিবেন। এই পানি দিয়ে প্রতিদিন একবার করে আপনার যে ঘরে থাকে, এই ঘরটা মোটামুটি ভাবে নিচের যে জায়গাগুলো আছে এগুলো কি করে দিবেন? মাসাজ করে দিবেন। তখন যদি জিন শয়তান এগুলোর মাধ্যমে আপনার সন্তান কান্নাকাটি করে, তাহলে এই শয়তান কান্নাকাটি শুরু করে দিবে। এটা আমার কথা না, এটা কার কথা? হাদিস থেকে বললাম। এটাকে বলা হয় রুকিয়া। এটাকে কি বলা হয়? রুকিয়া করবেন। রুকিয়া করা সুন্নাত। রুকিয়া করা কি সুন্নাত, আল্লাহ রাসূল করতেন। রুকিয়া মানে হলো কুফা, মানে এই যে আমি আমল বললাম
কোরআন এবং হাদিস থেকে কি করা হয়, বাধা হয়, এটাকে জায়েজ বলছে, এটাকে সুন্নাত বলা হয় না। তাবিজ ব্যবহার করা সুন্নাত নয়, লেখা রাখেন। তাবিজ ব্যবহার করা কি নয়, সুন্নাত নয়। ঝাড়ফুঁক করা কি সুন্নাত, রুকিয়া করা সুন্নাত। তাবিজ ব্যবহার করা কি নয়, সুন্নাত নয়। তাবিজ ব্যবহার করা সুন্নাত নয়। এটা শুধুমাত্র ওই সময় জায়েজ যেই সময় কোরআনের আয়াত অথবা আল্লাহর রাসূলের শিখানো দোয়ার মাধ্যমে তাবিজ করা হবে। এই তাবিজটা কি জায়েজ, জায়েজ মানে অনুমতি আছে, কোনোভাবে কি আছে, অনুমতি আছে, এটাকে সুন্নাত বলা যাবে না। কিন্তু কোরআনের আয়াত অথবা হাদিসের দোয়া শিখানো ছাড়া অন্য বিভিন্ন দাগ দুগ দিয়ে করে না, হ্যাঁ, এটা জায়েজ। এটা কি নাই, জায়েজ না। এগুলো শিরকের পর্যায়ে চলে যাবে। এইজন্য এগুলো থেকে বিরত থাকার জন্য দরকার। এখন আপনি বলবেন যে উমুক হুজুর করছে, তুমুক হুজুর করছে, উমুক হুজুর দিয়ে তো ইসলাম চলে না, চলে নাকি? না। আরে আরব যদি কোনো বিষয়কে হারাম করে দেয় তাই বলে হারাম হবে না। কোরআন এবং হাদিস যাকে নিষিদ্ধ করবে তা নিষিদ্ধ হবে, কোরআন হাদিস যাকে হালাল বলবে সেটা হালাল হবে, আর যেটা হারাম বলবে সেটা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। সৌদি আরবে তাবলীগ জামাতকে নিষিদ্ধ করেছে, তাই বলে কি তাবলীগ জামাত নিষিদ্ধ না। আর কনসার্টকে জায়েজ করে ফেলাইছে, গান বাজনাকে জায়েজ করেছে, তাই বলে কি এটা জায়েজ হয়ে গেছে না। এটা মনে রাখবেন, কোরআন সুন্নাহ যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে মুসলমানদের সম্পর্কে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে কয়টি জিনিস রেখে গেলাম, দুটি জিনিস, একটা কোরআন আর একটা হলো সুন্নাহ। এটা বলে নাই যে আরবদেরকে রেখে গেলাম, এটা বলছে উলামায়ে কেরামদেরকে রেখে গেলাম, এটা বলছে, এটাও বলে নাই। আল্লাহ রাসূল কি বলেছেন, কোরআন এবং সুন্নাতকে রেখে গেলাম। এই দুটো যেটাকে হালাল বলবে সেটা হালাল হবে, যেটাকে হারাম বলবে সেটা হারাম হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আমি সবচেয়ে দুঃখ পেয়েছি তাবলীগ জামাতকে যে কারণে আরবে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে এক নম্বর তাবলীগ জামাত সন্ত্রাসী, এটা হলো এক নম্বর, এদের বিবৃতি। আপনারা বলেন বাংলাদেশে সবচাইতে নিরীহ জামাত এটা কোন জামাত? একটা। আরেকটা কথা বলেছে যে মাজার পূজারী, মাজার পূজারী বুঝেন? আরে মাজারে গিয়ে সিজদা করে, এটা হলো আরেকটা। এই যে দুটা কারণ, সবচেয়ে বড় দুটা কারণ বলেছে, এই দুটা কারণ একেবারে ডাহা মিথ্যা কথা। ডাহা কি আছে? আপনারা অনেকে তাবলীগের পছন্দ করেন, শুনেন একটা কথা, আপনি করতে পারেন না, আপনি করেন না, তাই বলে আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহর আলোকে একটা জামাত চলছে পুরো দুনিয়ার ভিতরে, এটার বিরোধিতা আপনি করতে পারেন না। ঠিক। যদি করেন, এটা মনে রাখবেন, যদি করেন, এই যে কিছু ইউটিউবার মার্কা মৌলবীদের কথা শুনে যদি আপনি এটাকে হা হা বলেন, আল্লাহর কসম করে বলে দিলাম ওই ব্যক্তি ইলমের খেয়ানত করবে। ঠিক। ওই ব্যক্তি কি করেছে? ইলমের খেয়ানত করেছে। কারণ বাংলাদেশের ভিতরে আপনারা বলেন তো, আজকে পুরো দুনিয়াতে আপনি একজন তাবলীগ ওয়ালারে দেখান যে যারা নাকি কবর পূজা করছে? নাই। নাই। দেখাইতে পারবেন না? তাহলে আপনি কি জন্য করলেন এই কথাটা বললেন? এইজন্য আল্লাহর রাস্তায় বলবো যে যা সহিহ সেটাকে সহিহ বলেন। আমার আপনার দুনিয়াতে কার ভুল নাই আপনি বলেন তো? কোন জামাতের ভুল নাই আপনি বলেন? আমার ভুল নাই? হ্যাঁ, আপনারা বলেন আমার ভুল নাই? তাই বলে কি আমাকে আপনি নিষিদ্ধ করে দিবেন? আমার কি কথাবার্তা কাজে কর্মে আমার ভুল হতে পারে কি পারে না? আমি কি নবী নাকি? আমি কি সাহাবী? আমি
কিন্তু কুরআন এবং সুন্নাহ যেটাকে হালাল বলছেন, যেটাকে করতে উৎসাহিত করছেন, সেটাকে আপনি কোনোভাবে নিষিদ্ধ করতে পারেন না। মোহাম্মদ বিন সালমান, এর নাম মোহাম্মদ বলতে এখন কষ্ট হয়, কথা বুঝেন না আপনারা? আমার খুব কষ্ট হয়। এমন একটা নাম দিছে যেই নাম নিয়ে পুরা দুনিয়ার মুসলমানদের আজকে রক্তক্ষরণ করছে। ঠিক। আরবের জমিনে, রাসূলের জমিনে কিভাবে তার মাথায় আসলো কনসার্ট করা? ঠিক। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। আমিন। আর যদি তার কপালে যদি হেদায়েত না থাকে, তাহলে আব্রাহার বাদশার মতো আল্লাহ তাআলা তাকে হালাক করে দিবেন। আমিন। আমিন ধীরে বলেন। আমিন। আব্রাহা বাদশা যেমন নাকি কি করেছিল, মক্কাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, পায়তারা করেছিল, এই মুহাম্মদ বিন সালমানও এই একই কাজ করছে। ঠিক। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন হেদায়েতের। প্রথম দোয়া আমাদের কি থাকবে? হেদায়েত। কারো কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। আমিন। কারণ সে আস্তে আস্তে কি করছে, আপনারা শুনলে তো আশ্চর্যান্বিত হয়ে যাবে। হাজরে আসওয়াদকে ভার্চুয়াল চুম্বু দিলে কি হয়ে যাবে? হাজরে আসওয়াদকে চুম্বন করা হয়ে যাবে। আজকে যদি এটা আপনারা মেনে নেন, 2 দিন পরে বলবে যে কাবাকে ভার্চুয়াল ভাবে কি করবেন? তওয়াফ করবেন। ঠিক। আপনারা বুঝেন এগুলো? এগুলো চিন্তা করতে হবে। হাজরে আসওয়াদ এইভাবে কি করছে? রাখবে, রাখার পরে আপনি ফেসবুকে চুম্বন করবেন, আপনার চুম্বন হয়ে যাবে। আউযুবিল্লাহ। 2 দিন পরে বলবে যে মসজিদে আসতে হবে না, ঘরে বসে নামাজ, মসজিদে খালি ইমাম সাহেব দাঁড়িয়ে থাকবে আর সবাই ফেসবুকে থেকে কি করবেন? নামাজ। আল্লাহু আকবার। ভার্চুয়াল নামাজ সব চলতেছে দুনিয়াতে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আর যারা মুনাফিকি করছে ইসলামের সাথে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। যদি তাদের কপালে হেদায়েত না থাকে, আল্লাহ তাআলা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিন। আমিন। কারণ তারা তাদের দ্বারা আমাদের ইসলাম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। ইসলাম কি আসলে ধ্বংস হবে না? না। ইসলাম কি ধ্বংস হওয়ার জন্য পৃথিবীতে আসছে? না। ইসলাম ধ্বংস হওয়ার জন্য আসে নাই। যারা ইসলাম নিয়ে বেশি বাড়াবাড়ি করবে, ষড়যন্ত্র করবে, তারাই ধ্বংস হয়ে যাবে। ঠিক। বুঝতে পারছেন? এরপরে সন্তানদেরকে কি শিক্ষা দিবে? দ্বীনি কথাগুলো শিক্ষা দিবে। এরপরে কি বলেছি? তৃতীয় তলায় যারা আছে তারা শুরু করবে। সন্তানদেরকে সময় দিবেন। আজকে আমাদের অনেক মানুষ আছেন, আমরা যারা আছি, আমরা অনেকে সময় দিতে চাই না সন্তানকে। ইমাম সাহেব হোক, আলেম হোক, জালেম হোক, সবার কথাই বলছি। আমার কথা বলছি, আপনাদের কথাও বলছি, সবার কথাই বলছি। আমরা সন্তানদেরকে সময় দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা দিবেন? সন্তানদেরকে সময় দিবেন। নাতি নাতনি যারা হবে, তাদের জন্য কি হবে? ঘোরা হবে। নাতি নাতনির জন্য, সন্তানদের জন্য, বাচ্চাদের জন্য, শিশুদের জন্য ঘোরা হওয়া, এটা কি সুন্নাত কি সুন্নাত নয়? সুন্নাত। হাদিস আছে কি নাই? আছে। তারপরে তাদের সাথে দৌড় ঝাঁপ করা সুন্নাত কি সুন্নাত নয়? সুন্নাত। করবেন? কারা কারা করবেন? হ্যাঁ, করা লাগবে কিন্তু। এগুলো সুন্নাত রাসূলের। এই দৌড় ঝাঁপ করবেন। স্ত্রীকে বিভিন্ন সময় নিজের সাথে কি করবেন? ঘোরার জন্য নিয়ে যাবেন, বেড়ানোর জন্য নিয়ে যাবেন, এটাও সুন্নাত। এটা কি সুন্নাত কি সুন্নাত না? এগুলো সব সুন্নাত। এই সুন্নাতগুলো আদায় করবেন। গত সপ্তাহে একটা মাসআলা বলেছিলাম, যদি আপনি বেঁচে থাকা অবস্থায় সন্তানদের মাঝে সম্পদ বণ্টন করেন, তাহলে ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিতে হবে। সমান। ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিতে হবে। আর যদি আপনি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে মৃত্যুর পরে মেরাজ হিসাবে আগে যেটা দিবেন এটা হলো হেবা। আগে কি? জীবিত অবস্থায় দেওয়াটাকে কি বলা হয়? হেবা বলা হয়। আর মৃত্যুর পরে ওটা কি হয়? মেরাজ হয়। মেরাজ হলো ছেলে যদি 2000 টাকা পায়, তাহলে মেয়ে কত পাবে? 1000 পাবে। কিন্তু জীবিত অবস্থায় যদি দেন, তাহলে ছেলেকে যদি 2000 দেন, মেয়েকেও কয় হাজার দিতে হবে? 2000 দিতে হবে। আমি গত সপ্তাহে বলেছিলাম, নুমান ইবনে বাশীরের হাদিস, সহিহ বুখারী 2515 নম্বর হাদিস বলেছিলাম। আল্লাহ রাসূলের কাছে সে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
নু'মানকে আমি একটা গোলাম দিলাম, তখন আল্লাহ রাসূল বলেছিলেন মিসলা হাযা, এমনই কি তোমার পূর্ণ সন্তানদেরকে দিয়েছো? উনি বলছেন দেই নাই। আল্লাহ রাসূল বলছেন সঙ্গে সঙ্গে বলেন যে তুমি নু'মান থেকে এই গোলামকে ফেরত নাও, যদি দিতে চাও তোমার প্রত্যেক সন্তানকে সমান সমান ভাবে দিতে হবে। যদি না দেয় কি করবে, কি হবে? আপনি আপনার সন্তানদের মাঝে দ্বন্দ্ব বিবাদ লাগিয়ে দিয়ে গেলেন, মানে রাস্তা তৈরি করে দিয়ে গেছে যে পরবর্তীতে তোমরা মারামারি করবে সম্পদ নিয়ে। এই জন্য এই কাজ করা যাবে না। হ্যাঁ, এতটুকু করা যায়, মাসলা বলেছিলাম এক সন্তান একটু গরিব, একটা সন্তান ভালো চাকরি পেয়েছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে, আরেক সন্তানের অবস্থা বেশি ভালো নয়। এখন দুই সন্তান অথবা পরিবারকে ডেকে বসে তাদের সাথে পরামর্শ করে বলেন যে দেখো তোমার এই ভাই, তোমারই ভাই, সে একটু দুর্বল, তোমরা কি বলো? তাকে যদি আমি একটু বেশি দিয়ে যাই, একটু কাজ, অর্থাৎ তাকে যদি আমি একটু ব্যবসা ধরে দিই, তাহলে তুমি কি বলো? তখন কিন্তু ভাই হিসেবে আমি মনে করি যদি আপনি আপনার সন্তানকে সেভাবে করে তুলতে পারে, আপনার ওই ছেলে বলবে যে অবশ্যই আব্বা আপনি আমার ভাইকে একটু বেশি দেন। আর যদি দুনিয়ার লোভী বানিয়ে দেন, দুনিয়া ছাড়া কিছু বুঝে নেয়, তাহলে এই সন্তান কিন্তু দিতে রাজি হবে না। কিন্তু আপনার সন্তানকে যদি আপনি দিন বুঝাইতে পারেন, মানবতা বুঝাইতে পারেন, ভাইয়ের হক বুঝাইতে পারেন, তাহলে আপনার এই সন্তান বলবে যে বাবা অবশ্যই আমার এই ভাইকে বেশি দেন, আমার এই বোনের অবস্থা বেশি ভালো না, আমার দুলা ভাই যিনি আছেন, ভগ্নিপতি যিনি আছেন, ওনারও অবস্থা বেশি ভালো নয়, আপনি কি করেন তাকে একটু দেন। এই কথা বলবে কি বলবে না? বলবে। কিন্তু যদি ওই যে যদি দুনিয়া লোভী বানিয়ে দেন তাহলে বলবে না, এটা হয় না, আপনি বরং এটাই করেন, আপনি মনে করেন তারপরে দেখুন আমরা, কারণ বেশি দিবে সমান সমান নিভাবে কি কোন থেকে বেশি দিবে এই চিন্তা। সম্পত্তি কি কাউকে দান করা যায়? হ্যাঁ, সম্পদ ওসিয়ত করা যায়, কিন্তু ওটা 1/3 থেকে ওসিয়ত করতে পারে। ধরে নেন আপনার, আমি এগুলো বিষয়গুলোকে পরিষ্কার করি, আপনি কোন সন্তানকে লালন পালন করছেন, অথবা আপনার ভাই আছে, অথবা কাউকে আপনি দিতে চাচ্ছেন, তখন আপনি এটা তার জন্য ওসিয়ত করে দিতে পারেন, এই অংশটা আমি তাকে দিয়ে গেলাম, লিখে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি লিখে দিয়ে চলে যেতে পারেন। কারণ এই সম্পদের মালিককে আপনি নিজে, আপনি কোথায় খরচ করবেন, আপনি মসজিদে দিবেন না মাদ্রাসায় দিবেন না এতিমখানায় দিবেন না স্কুলে দিবেন না কলেজে দিবেন না মেডিকেলে দিবেন না সমাজ সেবামূলক কোনো কাজে দিবেন, এটার মালিক একমাত্র কে? আপনি। বাকি সন্তানদের মাঝে যে বিষয়টা, এটা পরামর্শ ভিত্তিক করতে হবে। কিন্তু যদি বাইরের কাউকে দিতে চান তাহলে আপনি দিতে পারেন। আরেকটা মাসলা বলে দিই, মনে করলেন আপনার নাতি হয়েছে, কিন্তু আপনার আগে আপনার সন্তান মারা গেছে, এই নাতি কিন্তু আপনার থেকে উত্তরসূরি হিসাবে কিছু পাবে না। এই জন্য করণীয় কি? করণীয় হলো আগেই তার জন্য ওসিয়ত করে লিখে দিয়ে চলে যাওয়া, এটাই মানবতা। না হলে পরবর্তীতে হইতে পারে আপনার পূর্ণ সন্তানরা কিছুই দিবে না। কথা বুঝেন নাই? না দিলে দোষ নাই, ঠিক আছে, কিন্তু মানবতা বিরোধী তো। ইসলামে অনেক কিছু নাই, যেমন আমি আপনাদেরকে কি বলবো, আপনার স্ত্রী যদি এগুলো আবার বলেন না, শুনতেও তো পাইতে পারে, আল্লাহ জানেন। মাসআলা একটা বিষয়, আর একটা হলো কি ভালোবাসা, মানবতা। আপনার সন্তান হয়েছে, আপনার স্ত্রী যদি দাবি করে যে আমি আমার এই সন্তানকে দুধ পান করাবো না যতক্ষণ পর্যন্ত তুমি এই দুধ পান করানোর স্যালারি আমাকে দিবে না, মানে আমি যে দুধ পান করাবো এর জন্য কি দিতে হবে? ভাতা দিতে হবে, টাকা দিতে হবে, তাহলে আপনি দিতে বাধ্য, আপনি দিতে কি বাধ্য। এখন এটা তো মাসআলা, নারীদের অধিকার দিয়েছেন, কিন্তু কোন নারী যদি এই কাজ করে আর পরবর্তীতে সন্তান যদি জানে যে আমাকে দুধ পান করার জন্য আমার মা প্রতি মাসে 20,000 করে টাকা নিছে, এখন এই সন্তানের অবস্থাটা কি হবে সেটা আগে বুঝেন। কথা বুঝেন না বিষয়টা? তো মাসআলার জায়গায়, মানবতার জায়গায়, ভালোবাসার জায়গায়। ইসলাম হলো মানবতা, ইসলাম হলো ভালোবাসার জায়গা, ইসলাম হলো শান্তির জায়গা, মনে থাকবে। এটার পরে উপযুক্ত যাদের সন্তান আছে, মেয়ে আছে, তাদেরকে উপযুক্ত সময় বিবাহ দেওয়া। যদি বিবাহ না দেন, যত গুনাহ করবে সকল গুনাহের ভাগ আপনি পেয়ে যাবেন। বাবা পেয়ে
ছেলেকে না দেন কি খাওয়াবি? আগের নিজের পায়ে দাঁড়া, এখন কি আবার কবরের পায়ে দাঁড়িয়ে আছে? সবাই তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে। আবার বলে তুই তোর স্ত্রীকে কি খাওয়াবি? এর অর্থ হলো মহিলা মানুষেরাই হলো সব রাক্ষস, আসে আপনার গাড়ি সব খেয়ে ফেলবে। এই হলো আমাদের অবস্থা। আপনি যে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসবেন, এই মেয়ের রিজিক কার পক্ষ থেকে? না আপনার পক্ষ থেকে। তো সে তো রিজিক নিয়ে আপনার বাড়িতে আসবে, আপনারা তো ভয় কেন? আর মেয়েদের বাবাদেরকে বলি, আপনার মেয়েকে আপনি অন্য জায়গায় 10 লাখ টাকা দিয়ে বিবাহ দিচ্ছেন, তা আপনি একজন দিনদার ছেলের সাথে বিবাহ দিলে আপনার সমস্যা কোথায়? আপনি তাকে ব্যবসা ধরিয়ে দেন, সে তো আজীবন আপনার কৃতজ্ঞ থাকবে। আপনি এক জায়গায় কোটিপতির একটা ছেলে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তার ব্যাকগ্রাউন্ডও বেশি কি নয়, ভালো নয়। এর থেকে কি ওই ছেলেটা ভালো নয় যে একটা নিরীহ ভদ্র দিনদার ইসলামের উপর চলার চেষ্টা করতেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, মসজিদে যাচ্ছে, এই ছেলেটাকে ধরে আপনি তাকে যৌতুক নয়, এই ব্যক্তিরা যৌতুক কোনোদিন চাইবেও না, না খেয়ে থাকতে আপনাকে বলবে না, এরকম সন্তানকে ধরে, এরকম ছেলেদেরকে ধরে আপনি বিবাহ দিয়ে তাকে একটা ব্যবসা ধরিয়ে দিতে পারেন না, তার একটা চাকরির ব্যবস্থা করতে পারেন না? এটা করবে না। কিন্তু ওই যে কোটিপতি, তারা কি দিবে? এই কোটিপতির সন্তান 2 দিন পরে মারা যাবে, তখন কি করবেন? সাপোজ মারা গেল, করার কিছু আছে? অথবা আপনার সন্তানকে মেয়েকে নিয়ে যে প্রতিদিন কি করে? মারধর করে। খুব ভালো কথা বলেন না কেন? এটা কি খুব ভালো? আপনারা জানেন না, বুঝেন না, আমার থেকে কি আপনাদের সমাজের সাথে কি চলাফেরা কম না বেশি? বেশি হওয়ার কথা। সুতরাং আপনাদেরকে বলবো যে সন্তানদেরকে, আবার এটাও আছে, 2 জন পড়াশোনা করছে, পড়াশোনা করে সমস্যা কি? বিবাহ দিয়ে দেন, তারা পরবর্তীতে গল্প করবে, একসাথে চলাফেরা করবে, এখানে সওয়াব হবে। 2 জনের আলাদা বাবা, আপনার ছেলের খরচ, ছেলের বাড়ি, ছেলের পরিবার কি করবে? বহন করবে। মেয়ের পরিবার মেয়ের খরচ বহন করবে। পড়াশোনা শেষ, তারপরে উঠিয়ে দেন, সমস্যা নেই। তাহলে কি হলো? এই ছেলেটাও পবিত্র থাকলো, জিনার সাথে লিপ্ত হলো না, আপনার মেয়েটাও পবিত্র থাকলো, জিনার সাথে লিপ্ত হলো না। কিন্তু আমরা কি করছি? এরা উল্টা যাচ্ছে। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এইভাবে মন মানসিকতা তৈরি করেন যে আপনার ছেলেকে এমন একটা মেয়ের সাথে বিবাহ দেন, পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ, সমস্যা কি? আপনি আপনার ছেলের কি করবেন? ভরণ পোষণের দায়িত্ব পালন করবেন। আল্লাহ যদি আপনাকে সম্পদ দিয়ে থাকেন, এই সম্পদটা কার? আল্লাহ তো আপনাকে দিয়েছেন, কিন্তু এটা কাদের জন্য করছেন? আপনার সন্তানদের জন্যই তো করছেন। না এটা নিয়ে আপনি কবরে যাবেন? কবরে যাওয়া যাবে? তাহলে এই সন্তান আপনার, আল্লাহ তাআলা ভালো সম্পদ দিয়েছে, অধিক সম্পদ দিয়েছে, এখন একটা মেয়েকে পালতে আপনার এত বড় সমস্যা কি? অনেকের মাত্র ছেলে কয়টা? একটা অথবা 2টা। একটা মেয়েকে আপনার মেয়ে হিসাবে নিয়ে আসেন না, সমস্যা কি? মেয়ে একটা, মেয়ে কয়টা? একটা ছেলেকে আপনি ছেলে হিসেবে নিয়ে আসেন, আনা যায় না? খুঁজতে পাওয়া যাবে কি পাওয়া যাবে না? অবশ্যই আছে, কিন্তু আমরা খুঁজি না, আমরা ওই জায়গাগুলোতে ট্রাই করি না, যেই জায়গাগুলো থেকে এগুলো আমরা সম্পদ পাবো, এগুলো করি না। আমরা খালি কি করি? উল্টো জায়গায়, ভিন্ন প্লেসে আমরা কি করি? খোঁজ করি, এই জন্য পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সন্তানের এই যে হকগুলো বললাম, এই হকগুলো আদায় করার মাধ্যমে আমাদের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।